সুপ্রভাত সবাইকে। আজকে আমি একটা রান্না করে দেখাচ্ছি, তোমরা দেখো রান্নাটা। আমার একটু সাহায্য লাগবে, আমি মায়ের সাহায্য নিয়েছি। তোমরা দেখো আমি একটা সুন্দর রান্না বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি মেদিনীপুরের কাকু, তোমরা আমাকে সৌগত নন্দ গোস্বামী বর্তমানে এই নামে চেনো, কিন্তু আমি মেদিনীপুরের কাকু। কোনো কারণবশত আমি ওই নামটা চেঞ্জ করেছি, যেহেতু ভবিষ্যতে প্রবলেম হবে আমাদের মনিটাইজেশন ক্ষেত্রে, তো সেই জন্য নামটা চেঞ্জ করে আমার আসল নামটা রাখা হয়েছে। তো আমি একটা রান্না তোমাদের সামনে প্রস্তুত করছি, ওটা আমি দেখতে চাইছি যে এইভাবে রান্নাটা করলে কি কোনো দিন হয়, সম্ভব হয়। প্রত্যেকে বিভিন্ন রকম রান্না করে, আমি চেষ্টা করব এই রান্নাটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়, কারণ এই রান্না আমি কোনোদিন করিনি। আর এই রান্না আমার কাছে নতুন। আমি এমনি ঘরে ছোটো মোটো রান্না করে থাকি, কিন্তু এই রান্নাটা নতুন একটা রান্না, এটা এক্সপেরিমেন্ট করছি, দেখি যদি ভালো হয়। যদি ভালো হয় মানে আমি দেখবো না, আমি বুঝতে পারবো না, আমি খেয়ে একমাত্র বুঝতে পারবো, আর তোমরা দেখে বুঝতে পারবে যে রান্নাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে। চলো তাহলে শুরু করি। আমি প্রথমে একটা মিক্সিতে সুজিকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি পরিমাণ মতো 4-5 চামচ সুজি নিয়েছি, তাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আমি সুজিটা যখন মাখাবো তখন আমি দেবো 2 চামচ সুজি, ঠিক আছে? তো আমি একটা পাত্রে 2 কাপ জল নিয়ে নিয়েছি। এই দেখো, আমি প্যাকেট সুজি নিয়েছিলাম, তাকে আরও মিহি করে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি। যত মিহি হবে তত ভালো। আমি এখানে জল ঢেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এবার বুঝতে পারছো জল ঢালা আছে। তো এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, সুজি দিয়ে দিলাম, তোমরা দেখলে আমি সুজি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি, লঙ্কাটাকে গুঁড়ো করে সামান্য দিয়ে দিলাম। যে যতটা লঙ্কা খায় সে ততটা দেবে, লঙ্কা যে যতটা খায় ততটা দেবে। আমি এইটুকু লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটাকে গুঁড়ো করে আমি এইটুকু লঙ্কা দিয়ে দিয়েছি, বাকি লঙ্কা আমি ব্যবহার করব না। আর সামান্য এই যে ধনে কুচি দিয়ে দিয়েছি সামান্য। আর হালকা হালকা শীত পড়েছে, প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই তিল আছে, আমি তিলটাকেও দিয়ে দিলাম। দেখলেন হয়তো পরিমাণে একটু উল্টোপাল্টা হয়েছে, কোনো অসুবিধা নেই, ওটা বাড়িতে রান্না হচ্ছে তো ওটা আমি ম্যানেজ করে নেবো। এবারে এগুলোকে ভালো করে মাখাতে হবে। কিন্তু এই পাতাতে অনেক, আমার বাড়িতে একটু কম ছিল, ফ্রেশটা আমি পাইনি। আমার বাড়িতে যেইটা ছিল আমি সেইটা দিয়েই রান্নাটা করে তোমাদের দেখাবো। তোমরা এর সাথে আরও 2 চামচ ঘি তোমরা মিশিয়ে, আমার বাড়ির ঘিটা, আমার মা যে তৈরি করে ঘিটা, সেই ঘিটা জমেছিল, সেটাকে আমি এক্ষুনি উনুনে গরম করে 2 চামচ বানালাম। আমি দিয়ে দেখাচ্ছি। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, দেশি ঘি, মায়ের হাতে বানানো। আর 1 চামচ ঘি নিয়েছি, 2 চামচ ঘি। এবং আমি সামান্য জোয়ান নিয়েছি, ওটা হাতে আগে দলে নিয়েছি, আমি জোয়ানটাও দিয়ে দিলাম। তোমরা দেখতে পেলে আমি জোয়ানটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে ওটাকে এই সবগুলো মিশ্রণকে গুলে নেব। এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি একটা কমলা রঙের পাত্রে আটা নিয়ে নিয়েছি, ওটার প্রায় 1 বাটি প্রথমে নিয়েছিলাম, তারপরে একটু কমিয়ে নিয়েছি, দেখি যদি দরকার পড়ে আবার নেবো। কিন্তু আমার এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল বলুন তো? আমি এই রান্নাটা তো প্রথম করছি নিজের এক্সপেরিমেন্টে। মাকে বললাম, মা জলটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু দাও। পাশে কিন্তু মাকে রেখেছি, কারণ মা কিন্তু এই রান্নাটার ব্যাপারে জানে না, বলে কি যে করছে, ঘেঁটে ফেটে পুরো একাকার কাণ্ড করে দিচ্ছে। এখানে আমার একটা সমস্যা হয়ে গেছে। প্রথম কথা, ছোট থালা নিয়েছি, কারণ আমাদের বাড়িতে আটা মাখানোর জন্য আলাদা একটা ইকুইপমেন্ট আছে, মানে আলাদা একটা গামলা টাইপের আছে, গভীর গামলা আছে, যেটাতে ওটা মাখাতে খুব সুবিধা হয়। আমি তো ছোট থালা নিয়েছি। তারপরে এই মাখানোর একটা যে সমস্যা, মা কিন্তু ভালো বেলতে পারেন। এই দেখুন, মাকে বলতে মা কিন্তু বেলে দিয়েছে, পরে আমাকে আটাটা সুন্দরভাবে একটা ডো বানিয়ে দিয়েছে। কত সুন্দর বানিয়েছে দেখছেন। এরপরে আমি ওটাতে ঢাকাটা দিয়ে দিলাম।
ওটা আধ ঘন্টার জন্য থাক, ততক্ষণে এপাশে বাকি মশলাপাতি আমি বানিয়ে নিই। আমি মিক্সির ছোট একটা জার নিয়ে নিয়েছি। ছোটোটাই নিয়েছি কারণ ওটাই বাইরে পড়েছিল, বড়গুলো বার করিনি, ধুতে বড় কষ্ট। আমি 3টে টমেটোকে মাঝখান থেকে চিচিং ভাগ করে নিয়েছি, চিচিং ভাগ করে পেস্ট করে নিয়েছি। এটাতে আমাকে 3-4 বার পেস্ট করতে হবে। আর এদিকে 3 কুচি লঙ্কা আর 6 কুচি রসুনও আমি নিয়ে নিয়েছি। ওটা নিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো। হ্যাঁ, আর একটা জিনিস আমার বলতে মনে নেই, সেটা আমি ভুলে গেছি। যেহেতু নতুন রান্না, নতুন এক্সপেরিমেন্ট করছি, তো আমি ওটাতে আদা 1 আঙ্গুলের মতো আদা কুচি 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 করে কেটে আপনি ওখানে দিয়ে দিন, দিয়ে তারপরে ওটাতে পেস্ট করুন। আমিও সেরকম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবারে দেখুন কত সুন্দর আমার পেস্ট হয়েছে। এখানে আরেকটা সমস্যা আছে, আমি তো মিক্সিতে করেছি, আমার কাছে সেরকম ইকুইপমেন্ট নেই। তো ওটা আলাদা করে যেগুলো টমেটো সবজি পেস্ট করার যে মিক্সিগুলো থাকে সেগুলোতে করলে ভালো হয়। এতে একটা ভাইটাল জিনিস হচ্ছে, এই যে প্রেসার কুকারে গরম জল আমি নিয়ে নিয়েছি, ওটাতে 3টে আলুকে মাঝখান থেকে ফালা ফালা করে দিয়ে দিলাম, ওটাতে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধটা এই রেসিপির একটা ভাইটাল পয়েন্ট। মশলাপাতি আমি রেডি করে নিই, পানমরি, জোয়ান, ধনে, হিং এবং জিরে, এগুলোকে আমি ভালো করে প্যানে করে, আর এখানে আমি হামানদিস্তা দিয়ে গোলমরিচকে গুঁড়ো করে রেখেছি। এবার প্যানে ওটাকে ভালো করে ঢেলে দিতে হবে। তার আগে আমি প্যানের তেল আমি সবগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি। হ্যাঁ, বলে দিই, আমি ভেজে কিন্তু সবগুলো তুলে নিয়েছি। এরপরে মাকে বললাম, মা একটু আমাকে এগুলো তেল দিয়ে ভালো করে একটু ভেজে দাও। আমি পরিমাণ মতো, মানে একদম যতটা কম হয় একদম হালকা আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে ওই যে মশলাগুলো দেখালাম, ওই মশলাগুলোকে একে একে এর ওপর দিয়ে দেবো। দিয়ে সুন্দর মশলাটা জাস্ট হালকা ব্রাউনিশ কালার আসবে, মানে বাদামি কালারের মতো যখনই আসবে, আমাকে ওই মশলাতে আমাকে ওই টমেটো পেস্ট এবং লঙ্কা রসুন যে পেস্টটা রাখা আছে ওটা আমি এবারে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাতে জলও আছে। যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যায় এবং ততক্ষণ অবধি এটাকে ভালো করে নাড়তে হবে। 1 মিনিট কিন্তু বন্ধ রাখলে হবে না, নেড়ে যেতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। হালকা আঁচে জল শুকনো অবধি আপনাকে নাড়তে হবে। এরপরে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা হালকা, দেখুন আমার এর পেস্টটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এইভাবে আপনাদেরও এইভাবে করতে হবে, পেস্টটা গাঢ় হয়ে আসবে। আমি এখানে 2টো জিনিস মেশাবো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো। দিলে জিনিসটা লাল লাল হবে এবং টেস্টও যেরকম ভালো হবে, সেরকম দেখতেও খুব চমকপ্রদ হবে। আমি ওই 2টো জিনিস মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে হালকা হালকাভাবে আমি নাড়তে শুরু করে দিলাম। তোমরা দেখো আমি নাড়তে নাড়তে কি সুন্দর পেস্টটা দেখো মাখো মাখো ডাবের হয়ে গেছে। এর উপরে আমি বেসন দিয়ে দেবো। আমি 2-3 চামচ বেসন সুন্দর করে হালকা করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আবার আমি নাড়তে শুরু করে দিলাম। বেসনটা যতক্ষণ না মিশে যায় ততক্ষণ অবধি আমি ওই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিদ্ধ আলুর আমি 2টো আলু দিয়ে দিই। আমি 3টে সিদ্ধ করেছিলাম, তাতে আমি 2টো আলু এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ওটাকে মাখাবো যতক্ষণ না পর্যন্ত আলুর সঙ্গে এই টমেটো এবং এই বাকি রেসিগুলো একদম সুন্দর একটা মাখো পেস্টের মতো না হয়ে যায়। প্রথমে আবার হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আবারও একবার হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং এর উপরে জিরে গুঁড়ো আমরা 2-3 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবং একটা আঠালো টাইপের হয়ে গেছে, কারণ ওটা নতুন আলু ছিল তো। যাই হোক, ওটাকে আমরা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এর উপরে আপনাকে আসল সেই জিনিসটা দিতে হবে, হিঙের গুঁড়ো। ওই কাঠের একটা ছোট চামচ আছে, তাতে 1 চামচ আমি হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো আমার ডোটা কিরকম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো তোমরা কত সুন্দর ডোটা আমি বানিয়ে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাড়িতে মা আর আমি রান্না করছি, মা তো পাগল হয়ে যাচ্ছে, বলে কি যে করবে এ ছেলে। বলে গোটা রান্নাঘরের যে পরিস্থিতি সেটা না দেখলে আপনি আমি আপনাকে বোঝাতে পারবো না কি ভয়ানক অবস্থা হয়েছে। মাকে বললাম, মা টমেটোগুলো কেটে দাও। মা এবারে টমেটোর একটা আসল কাজ আছে। টমেটো 2টো নিয়ে নিয়েছি, ভেতর থেকে বীজ সম্পূর্ণরূপে বের করে দিতে হবে এবং টমেটোটা যত শুকনো থাকবে তত ভালো। ওই টমেটোটা ওই দেখুন ছোট ছোট কুচি করে কাটা হয়েছে, ওই টমেটোটা কাজে লাগবে। আমি আস্তে আস্তে মা টমেটোগুলো কেটে দিচ্ছে, আমি টমেটোগুলো সাইডে রেখে দিলাম এবং ওই যে আমি মিক্সনটা বানিয়েছিলাম ওটাতে আস্তে আস্তে আলতো করে মাকে বললাম, মা তুমি এটা ভালো করে মাখিয়ে দাও। সুন্দর মাখানো হয়ে গেছে। আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি। ছোটা ভীমের সেই লাড্ডুর মতো হয়েছে, দেখুন কিছুটা সেরকমই হয়েছে। ছোট ছোট করে আমি 10 পিস করে নিয়েছি। আরও একটু ছোট করলে ভালো হতো,
তো যাই হোক, তো কড়া তো লাড্ডুর মতো বানানো হয়ে গেছে। এরপরে আমি ওই যে ডোটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা আধ ঘন্টার বেশি হয়ে গেছে। এবারে ওই ডোটাটা সুন্দর করে আবার একবার তেল দিয়ে, হাতে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু নরম সফট হতে হবে। ডোটা যদি সফট না হয় তাহলে আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেটা আপনি কখনোই খেতে পারবেন না, সেই টেস্টই আসবে না। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে একটু বেশি করেই তেল দিলাম। আসলে আমি তেলটা ঢেলেছিলাম, মা ঢাললে হয়তো একটু কম ঢালতো, যাক আমি তো মাপ জানি না, আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবারে কড়াইটা প্রথমে একদম কড়াক 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 করে একদম গরম করে নিতে গরম করে নিতে হবে। তারপরে এইখানে অপর পাশে দেখুন কত সুন্দর এরকম ডো করে নিচ্ছি। ডো করে নিয়ে এইখানে চ্যাপটা করে একটা খাপের মতো করে নিতে হবে। মাঝখানের দিকটা মোটা রাখতে হবে আর চারদিকটা একটু পাতলা পাতলা করে দিতে হবে। হালকা করে 3 আঙ্গুল দিয়ে প্রথমে বেলির উপরে মিলিয়ে দিতে হবে, তারপরে বেলে নিতে হবে। এরকম সাইজে বেলে নিতে হবে। এর থেকে একটু চওড়া, যেরকম আপনি ডোটা বানাবেন সেভাবে আপনারা রান্না করেন, আপনাদের আইডিয়া আছে। দেখুন মা কত সুন্দর গোল গোল করে নিয়েছে। এর পরের কাজ হচ্ছে ওই ডোটাকে একটা তুলে নেবো, এই যে লাড্ডুটার মতো ওটাকে বসিয়ে দিলাম। এরপরে এই যে জোড়া লাগানো, এই জোড়া লাগানো এটা একটা আর্ট। আমরা নতুন করছি, আমরা জানি না, মাকে বললাম, মা একটু হেল্প করে দিল। তো এইভাবে মোটামুটি জোড়াটা লাগিয়ে দিয়ে সুন্দর করে এমনভাবে করতে হবে যাতে পুরটা ভেতর থেকে না ফেটে বেরিয়ে আসতে পারে, এবং বাকি যে এই মানে এক্সট্রা অংশটুকু ওটা আপনি বের করে দিয়ে আবার গোল গোল করে, এই দেখুন সাইজটা দেখুন, যেই সাইজটা রাখা আছে ওর থেকে আর একটু পাতলা করতে হবে। মানে আপনাকে ওটা দেখে নিতে হবে যে সাইজটা কতটা করলে কতটা ঠিক হয়। তো এইভাবে আমি ডোগুলো করে একটা পুর বানিয়ে নিয়েছি। ওই পুরটা বানিয়ে ওটাকে আবার আমাকে বেলতে হবে। বেলে সুন্দর লুচির মতো সাইজ করতে পারেন বা তার থেকে বড় করতে পারেন, সেটা আপনার মতো। আপনি যতটা ইচ্ছা সাইজ করতে পারেন বা তার থেকে বড় করতে পারেন। এইভাবে আপনাকে বানিয়ে নিতে হবে। প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর হালকা করে আঁচে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা প্রথমটা ছেড়েছি, প্রথমবারই সাকসেসফুল, কেল্লা ফতে কত সুন্দর ফুলেছে। মানে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি, আমার জিভ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। এত সুন্দর ফুলেছে, এত সুন্দর হয়েছে, মানে এটা আমার কল্পনার বাইরে। আমি প্রথমে ভাবিনি যে এতটা সুন্দর ফুলবে, কারণ প্রথম চান্সেই যে আমি এটা অ্যাটেম্প নিয়েছি এবং অ্যাটেম্পটা সাকসেসফুলও হয়েছে। যারা টিভিতে দেখায় তারা প্রথমে 2-4 বার 10 বার করে নেয়, তারপরে করে, কিন্তু আমি এটা প্রথমবার এই অ্যাটেম্পটা নিয়েছি এবং সেই অ্যাটেম্পটে সাকসেসফুল হয়েছি। কি সুন্দর ফুলেছে, ভেতরটা তো অপূর্ব, শুধু দেখলেই হবে, খেতেও হবে। খাওয়ার জন্য কাকে ডেকেছি? আমার ছেলেকে, সে খেতে খুব ভালোবাসে। আমি জিজ্ঞেস করলাম, বাবুরে কেমন হয়েছে? বলে পাপা অসাধারণ। মানে সত্যি কথা বলছে, আমিও খেয়েছি, দারুণ। আমি ভাবতেও পারিনি এত সুন্দর টেস্ট হবে। সত্যি বলছি, আমার এই রেসিপিটা আপনারা নিজেরা বানিয়ে খান। আমার এই অ্যাটেম্প রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।